আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন অটুট বিধান লৌহ কালামের ভাষা এই কোরআনে চ্যালেঞ্জ করেছে। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন खूब है क्या ज़ल्ले अला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। তাহলে আমরা সকলেই জানি বা সকলে এটাই ঘোষণা করি যে তারা মরা, তাই না? এটাই ঘোষণা করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তাদেরকে খবরদার, হুঁশিয়ার, কখনোই তোমরা মরা বলবে না, বরং আমি আল্লাহ যাদের জন্য সাক্ষী দিয়ে দিলাম তারা জিন্দা। তাহলে যে সমস্ত মানুষ নবীর গোলামি করে রাসূলের পথে চলে, আল্লাহর রাস্তায় চলে, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের ঝান্ডা মানুষের দ্বারে পৌঁছাতে গিয়ে যিনারা শহীদ হয়ে যাওয়ার পরে নিজের কবরে জিন্দা থাকে, তাহলে আমাদের কমলিওয়ালা आका, आकाए नामदार, मदनी ताजदार, दोनों आलम के मालिक व मुख्तार हुजूर सैयदे आलम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की कब्रे मुर्दा अवस्थाয় আছে নাই। তাই তো হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত তিনি বলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে যে আপনি অবশ্যই জিন্দা, অবশ্যই জিন্দা, কিন্তু এটা আমাদের নজর থেকে ছুপিয়ে থাকে, আমরা দেখতে পাই না। যাই হোক ব্রাদার ইসলাম, তাহলে এই যে জায়গাতে আমরা এসেছি, এই জায়গাতে ব্যতিক্রম আমাদের জানটা যদি বেরিয়ে যায় তাহলে আমরা কোন রাস্তায় মারা যাব? এর কথা বলেন, কোন রাস্তায়? ফিসাবিলিল্লাহ রাস্তায় বা শহীদ হব। ফিসাবিলিল্লাহ রাস্তায় মারা যাব এবং আমরা আল্লাহ পাক আমাদেরকে শহীদের দরজা দান করবে, বলুন সুবহানাল্লাহ। তাই আমরা অল্প সময় এই জায়গায় দিতে পারবো না, এটা সবাই বলুন পারবো না, এটা হাত তুলে কারা কারা পারবেন দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলো আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব। মহব্বতে আরো একটিবার দরুদ শরীফ পড়ে নিই। কেন আমরা বারবার দরুদ শরীফ পড়ি? তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৫৬ নম্বর আয়াতে তিনি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী, মালায়েকা সমূহ আমরা সকলে নবীর প্রতি দরুদ পড়ি এবং হে বিশ্বাসী বান্দারা তোমরা সকলেই নবীর প্রতি দরুদ পড়ো। এই জায়গাতে আল্লাহ এক শ্রেণীর মানুষকে ক্লিয়ার করে বললে শুধুমাত্র আমানু বলেছে, তাই না? আমানু বলেছে। এ জায়গায় ইয়া আইয়ুহাল মুশরিক বলেননি, ইয়া আইয়ুহাল মুনাফিক বলেননি, ইয়া আইয়ুহাল মুরতাদ বলেননি। আল্লাহ ডাইরেক্ট ঈমানদারকে ডেকেছে। কেন? কারণ যারা ঈমানদার হবে তারা রাসূলের পাকের প্রতি দরুদ শরীফ পড়বে। দরুদের কি ফজিলত নবী আমার বলে ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের ময়দানে যারা আমার নিকটে হতে চায়, যারা আমার সঙ্গে মুসাফা করতে চায়, তারা যেন আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা একবার দরুদ শরীফ পড়েই এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफ़िआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुझको तैबा में बुला लो शाहे ज़मानी, मोहम्मद बोलो सुभान अल्लाह। मुझको तैबा में बुला लो शाहे ज़मानी, हमको सबको तैबा में बुला लो शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदानी, मुझको सीने से लगा लो शाहे ज़मानी। बोलिए सुभान अल्लाह। আমাদের সাথে একটু সুবহানাল্লাহ বলবে। একবার সুবহানাল্লাহ বললে নবীজি জানিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে এটা টোটালি আপনার আমলে, আপনার ইবাদতে বা আপনার এই টোটাল ফাঁকা জায়গাটা পূর্ণ সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কবিতায় বলে মুঝকো তহবা মে বুলা লো শাহে ज़मानी, हमको तहबा में बुला लो शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदानी, मुझको सीने से लगा लो शाहे ज़मानी। नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा। मुझ दुखियों का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो शाहे ज़मानी। शाहे ज़मानी आका शाहे ज़मानी आका मक्की मदानी, दिल की हसरत ये निकालो शाहे ज़मानी। कहिए सुभान अल्लाह। जो भी आया तुमरे दर पर लौट कभी ना खाली, जो भी आए तुमरे दर पर लौट कभी ना खाली। हर महता का झोली तुमने रहमत से भर डाली, तुम हो ऐसे ही दयालु शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदानी, मुझको तहबा में बुला लो शाहे ज़मानी। तुमरी दुनिया तुमरा उक़बा तुमरे अर्श कुर्सी, तुमरी दुनिया तुमरा उक़बा तुमरे अर्श कुर्सी। तुमरे कारण बने दो आलम, तुमरे कारण बने दो आलम, इनो इंसा कुदसी नजरे रहमत हम पे डालो शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदानी, मुझको तहबा में बुला लो शाहे ज़मानी। हरियाले गुंबद का मंजर जन्नत से भी प्यारा, सुभान अल्लाह। हरियाले
गुम्बद का मंजर जन्नत से भी प्यारा हरियाले गुम्बद का मंजर जन्नत से भी प्यारा काबे का काबा है रोजा प्यारे नबी तुम्हारा जाने रोजे की देखा दो चाहे ज़मानी आका मक्की मदानी मुझको तहबा में बुला लो चाहे ज़मानी अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीन তিনার মহামূল্যবান কিতাব অটল বিধান লৌহ কালামের ভাষা আমাদের সকলকে পড়ার ও শোনার সৌভাগ্য দান করেছেন। আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি সূরা আহজাবের 6 নম্বর আয়াত এবং আমি 21 নম্বর আয়াত এই দুটো আয়াতের অংশ আমি পড়েছি। এই আয়াত থেকে দু চার কথা আলোচনা বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুবারক মর্জি। আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআন অটল বিধান লৌহ কালামের ভাষা এই কোরআনে চ্যালেঞ্জ করেছে। পৃথিবীতে অনেক ধর্মের ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মে যেমন বেদ, পুরাণ, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, রামায়ণ, গীতা, গ্রন্থ সাহেব, প্রত্যেকটা ধর্ম আছে। তেমন মুসলিম ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থ প্রারম্ভে স্টার্টিং এ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন এবং বান্দাদেরকে জানাবে বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন there is no doubt in the Holy Quran। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি আসমানি কিতাব যার মধ্যে ভুল ত্রুটি সন্দেহ তো অনেক দূরের কথা, বরং সন্দেহের একটা অবকাশ পর্যন্ত নেই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবের 21 নম্বর আয়াত 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন নিশ্চয় আমার নবীর চরিত্র, নিশ্চয় আমার নবীর আদর্শ তোমাদের জন্য নমুনা। তোমাদেরকে নবীর আদর্শ মেনে চলা লাগবে। আমার নবীর আদর্শ খানা কি উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 9 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান ওয়া আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি তিনি জানায়া দিলেন ঈমানের 70-এর চেয়ে বেশি শাখা রয়েছে। অপর হাদিসে এসেছে 60-এর চেয়ে অধিক শাখা রয়েছে। তার মধ্যে 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আমার নবীজি তিনি
জানায়া দিলেন আল্লাহর নবীর আদর্শ কারা দেখো আমার নবী আপনার নবী তিনি জানায়া দিলেন দুনিয়ার জমিনে আমার নবী যে তিনি বলেন পথ দিয়ে চলাকালে রাস্তা দিয়ে চলার সময় রাস্তা দিয়ে যখন তুমি অতিবাহিত করবে সেই রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে অথবা সেই রাস্তায় চলার পথে অসুবিধা কোন জিনিস যদি পড়ে থাকে কাঁচ অথবা পাথর যদি পড়ে থাকে আমার নবীজি তিনি বললে তোমরা এটা পার্থক্য করো না যে রাস্তা দিয়ে হিন্দু হাঁটবে এটা তোমরা দেখো না এই রাস্তা দিয়ে আপনার কিনা খ্রিস্টান যাবে এটা তোমরা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে জৈন যাবে এটা তোমরা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে ইহুদি যাবে এটা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে জৈন যাবে এটা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে দুনিয়ার যে কোনো সম্প্রদায়ের মানুষ যাবে এটা তোমরা ভেদাভেদ করো না আমি নবীজির আদর্শ হলো তুমি যেই রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তাতে যদি কাঁটা অথবা কোনো জিনিস পড়ে থাকে তবে তোমার ইমানের অঙ্গ হলো সেই জিনিসটাকে তুমি দূর করে দাও সেই পথে কাঁটাটাকে অথবা কাঁচ যেগুলো পড়ে থাকবে সেইগুলোকে তোমরা দূর করে দাও বলুন সুবহানাল্লাহ আমার নবীর আদর্শ এটাই নবীর শিক্ষা তুমি কোনদিন ভেদাভেদ করবে না কোন জাতির রাস্তা দিয়ে হাঁটবে আল্লাহ রাসূলের আসল আদর্শের অনুসারী যদি আমরা হতে পারি তবে দুনিয়া আপনার ধন্য হয়ে যাবে আখিরাত ধন্য হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ দুনিয়া ধন্য হয়ে যাবে আখিরাত ধন্য হয়ে যাবে আমার নবীর আদর্শ কি আপনারা সকলেই জানেন উম্মে জামিল নামক মহিলা আল্লাহর নবী এই সময় রাস্তা দিয়ে হেঁটে যান ওই সময়তে আপনার কিনা উম্মে জামিল নামক মহিলা আল্লাহ রাসূলের চলা পথে মহিলা কাঁটা বিছিয়ে দেয় চলা পথে কাঁটা বিছিয়ে দেয় মহিলা কিন্তু আল্লাহ রাসূল যাওয়ার সময় কাঁটা দেখতে পান বুঝতেও পারেন যে চলার পথে কাঁটা বিছানো মানে কোন মানুষ এই জায়গাতে ফেলেছে তাই না এমনি তো আসবে না মিল্লাত ইসলামী আমার নবীজি তিনি বুঝতে পারলেন এই রাস্তা দিয়ে কাঁটা ফেলা হয় আল্লাহ রাসূল তিনি হেঁটে চলে গেলেন পরের দিন আবার আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে উম্মে জামিল কাঁটা ফেলে দেয় আমার নবীজি পরের দিনও তিনি চলে গেলেন এইভাবে এক নয় দুই নয় কয়েকদিন যাবত আমার নবীজি তিনি দেখলেন রাস্তা দিয়ে কাঁটা বিছানো আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক জানালেন নিশ্চয় নবীর চরিত্র নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ খুলুকিন আযীম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই নবীজি তিনি কি করলেন দিন আবার আপনার কিনা চলে যায় কাঁটা পড়ে থাকে একদিন নবী আবার ওই রাস্তা দিয়ে যেতে যেতে কাঁটা দেখলেন পড়ে নাই তখন নবীজি কি করলেন আল্লাহর নবী তিনি খোঁজ করতে আরম্ভ করলেন আমার রাস্তাতে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে মহিলা বা যেই ব্যক্তি কাঁটা বিছায় আজকে কাঁটা পড়ে নাই তার কোনো কারণ হয়েছে অত মনে হয় কোনো অসুবিধায় পড়েছে অসুস্থ হয়ে পড়েছে কোনো রোগে আক্রান্ত হয়েছে এই কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক ওই নবীকে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে তিনি জানালেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলুন আল্লাহু আকবার আচ্ছা রহমত কি শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য ছিল বা মানব জাতির জন্য ছিল আলামিন প্লুরাল ব্যবহার করেছেন আল্লাহ সিঙ্গুলার নয় এখানে বহু বচন ব্যবহার করেছেন আবার আল্লাহ
তিনি বললেন আলামে, নিজের জন্য বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরে আপনার কিনা নবীর জন্য বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। নিজের জন্য আলামিন ব্যবহার করলে এবং তার হাবিবের জন্য আলামিন ব্যবহার করলে, তাই কবি তিনি বলে রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন একটু সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবের রাসূল। মহব্বতে হচ্ছে না, একটু সুবহানাল্লাহ বলেন না। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবের রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে নাম নিলে থাকবে না ঈমান আশিক দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकाला पाक नबी, मुहम्मद हरदम ज़बान से निकाला शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मिल्लात इस्लामिया बात বলতেছিলাম রাসূল পাক তিনি শুধুমাত্র এই দুনিয়ার মানুষের জন্য রহমত নয়, বরং টোটাল ওয়ার্ল্ডের জন্য এবং আল্লাহ টোটাল সৃষ্টি জগতের জন্যই তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। টোটাল জগতের জন্য তিনি রহমত। এই নবী, তাই তো যে রাস্তায় উম্মে জামিল কাঁটা বিছিয়ে যায়, সেই নবী তার খোঁজ করে যে আজকে কাঁটা বিছায়নি, তার মানে উম্মে জামিল নিশ্চয় অসুস্থ হয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার আপনার আমার নবী তিনি কি করলেন? খোঁজ করে উম্মে জামিলের বাড়ি থেকে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজ করে উম্মে জামিলের বাড়ি থেকে গেলেন। যাবার পরে তিনি খোঁজ নিয়ে দেখলেন যে তিনার রাস্তায় ওই মহিলায় কাঁটা বিছাতে। আমার নবীজি যাওয়ার পরে আপনার কি না ডাক দিয়ে বলেন, হে উম্মে জামিল, তুমি কি অসুস্থ রয়েছো? তুমি আমার রাস্তায় কেন কাঁটা বিছাওনি আজকে? ওই উম্মে জামিল তিনি আল্লাহর নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর আপনার কি আখলাক দেখার পরে উম্মে জামিল
নবীজিকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে অনেক মানুষ আমি দেখেছি, তবে আপনার মতো একটাও দেখিনি যার রাস্তায় কাঁটা বিছিয়ে দিলাম আমি, ওই নবী আপনি আমার খোঁজ নিতে এলে, ওই নবী আপনি আমার খোঁজ নিতে এলে। তারপরেও সে হেদায়েত হলো না, কারণ হেদায়েতের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন মালিক। তাই বলে আল্লাহ রব্বুল আলামিন তিনি জানাচ্ছে ইউবিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তিনি হেদায়েত করবেন সেই ব্যক্তি হেদায়েত হবে, আর যাকে আমার আল্লাহ হেদায়েত চাইবে না সেই ব্যক্তি কোনদিন হেদায়েত হবে না। হবে নবীর আদর্শ দেখে, ব্যবহার দেখে প্রশংসাটা করলে কিন্তু ঈমান নিয়ে আসলেন না, ঈমান নিয়ে আসলেন না। যাই হোক, সেই নবীর আদর্শের কথা বলার জন্য আজকে ওই আয়াতটা আমি পড়েছি, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন ওই রাসূল সম্পর্কে যে তিনার ব্যবহার তোমাদের জন্য নমুনা। আল্লাহর নবীর আদর্শ মেনে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর আখলাক মেনে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর প্রেমিক হয়ে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর ভালোবাসা যদি দিনে রাখতে পারি, তবে দুনিয়াও আমাদের মূল্যবান কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। আর যারা নবীর ভালোবাসা আপনার কিনা রাখবে না, আল্লাহর ভালোবাসা দুনিয়াতে রাখবে না, নামাজ কায়েম যারা করবে না, আমার আল্লাহ কোনদিন সেই বান্দাকে মাফ করবে না। কারণ নামাজ ইবাদতের মূল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিসের জন্য জিজ্ঞাসা করবে? নামাজের জন্য জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নিশ্চয় নামাজ প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ পাক নামাজের জন্য বললে, রাসূল পাকও তিনি বলছে, নবী আমার বললে যে নামাজ যারা আদায় করবে, যদি কোন ব্যক্তির বাড়ির পাশ দিয়ে নদী প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়, আর সেই নহরে প্রতিনিয়ত প্রত্যেক দিন এভরিডে যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? ময়লা থাকবে? থাকবে না। নবীজি বলেন তদ্রূপ কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, সেই ব্যক্তির জীবনেও কোন ধরনের গুনাহ বের থাকতে পারে না, যদি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ময়লা থাকবে না। আচ্ছা, এই নবীকে আমরা বলি বিজ্ঞানীর বিজ্ঞানী, সায়েন্টিস্টের সায়েন্টিস্ট বলি। কেন জানে? এই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের জ্ঞান দিয়েছিলেন। হিকমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নাম্বার 113 এর মধ্যে তিনি বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লা তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তিনি বলে যে আমি আপনার প্রতি কিতাব অর্থাৎ কোরআন নাযিল করেছি এবং আপনার প্রতি আমি আল্লাহ বিজ্ঞানীর জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের জ্ঞান দান করেছেন আমার আল্লাহ সেই রাসূলকে। তাই কয়েকটা আপনাদেরকে দৃষ্টান্ত দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বিজ্ঞানের জ্ঞান দান করেছেন। এক নাম্বার মনে রাখো, আচ্ছা যে কোনো গরম খাবারে রাসূল পাক তিনি বললে তোমরা ফু দিয়ে গরম চা, পানি, দুধ ইত্যাদি পান করবে। দুধ, চা, পানি ইত্যাদি ফু দিয়ে পান করবে। কেন জানে রাসূল পাক কেন বললে? আচ্ছা আমরা যেটা শ্বাসটা নিই, এটা কি নিই বলুন তো?
অক্সিজেন নেই, যেটা আমরা বের করি এটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড এটা দূষিত না? দূষিত কি দূষিত না? দূষিত। তাহলে রাসূলে পাক ১৩,০০০ বছর পূর্বে ওনার কাছে না ছিল যন্ত্র, না ছিল কোন ধরনের মেশিন যে যার মাধ্যমে রাসূল আমার সেটাকে সার্চ করে বলেছেন যে এটা দূষিত না। তিনি ১৩,০০০ বছর পূর্বে বলেছে যে তোমাদের মুখ দিয়ে এই হাওয়াটা বের হয় এটা দূষিত, বরং এই হাওয়া কোনো গরম পানি, দুধ, চা ইত্যাদিতে ফু দিবে না, যদি ফু দিয়ে খাও এটা দূষিত হয়ে যাবে। তাই নবী আমার বললেন ১৩,০০০ বছর পূর্বে তোমরা কোন গরম পাত্রে খাবারে ফু দিয়ে খাবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, নবী আমার বলছে যদি কোন ব্যক্তি আপনার খাবার খাচ্ছে, খাবার খাবার সময় তার খাবারে যদি মাছি পড়ে যায়, মাছি ছিলেন তো, যদি মাছি পড়ে যায় কোনো খাবারে, তাহলে এই মাছি পড়ার পরে আমরা অনেকে কি করি, মাছিটা পড়ে যাওয়ার জন্য খাবারটাকে বাদ দিয়ে দিই, তাই না? আমরা খাবারটাকে ফেলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন তোমাদের কারো খাবারে মাছি পড়ে যাবে, বুখারী শরীফের ৩৩২০ নম্বর হাদিস, রাসূল পাক বলছে ওই খাবারটা তোমরা ফেলে দিবে না। ঝোল জাতীয় খাবার যদি হয়, ডাল জাতীয় খাবার যদি হয়, কোন তরল পদার্থ খাবার তোমরা খাচ্ছ, সেই জায়গাতে মাছি বসে গেল, তাহলে কি করবে? ওই মাছিটাকে তোমরা তোলার সময় পুরো ডুবিয়ে দিয়ে তুলবে। বুখারী শরীফ ৩৩২০ নম্বর হাদিস, এটা সহিহ হাদিসে রাসূল পাক তিনি বললেন কেন? তার কারণ হচ্ছে এই মাছির এক ডানায় থাকে আপনার দূষিত জীবাণু, আর পরের ডানায় আপনার ডান ডানায় তার থাকে শিফা। তাই নবীজি বললেন যে ওই দূষিতটাকে আপনার কিনা ধ্বংস করার জন্য রাসূল পাক তিনি জানালেন তোমরা যখনই খাবারে ওই তরল পদার্থ খাবারে ডুবিয়ে দিবে, আর জীবাণুটা তার পাশের ডানার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের আদর্শ, নবী আমার বললেন খাবারটা ফেলে দিবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক তিনি জানিয়েছে যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কি বলুন তো? নবী আমার জানালেন, মাশাআল্লাহ, কে বললেন? মসজিদ। তো রাসূল পাক কি বলছেন? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উন্নতম জায়গা, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এই মসজিদেরই উন্নতি করবে আজকে এই মাহফিলটা, তাই না? মসজিদের হয়তো ছাদ ঢালাই ইত্যাদি এগুলো বাকি আছে, এই কারণে আপনারা কষ্ট করে রাত্রি জাগরণ করে বিশেষ করে হুজুরকে অতিথি হিসাবে আপনারা ডেকেছেন, সবাই একত্রিত হয়েছি আল্লাহর ঘর মসজিদটাকে আমরা কোনোভাবে গড়ে তোলার জন্য, তাই না? এই জায়গায় আপনারা আল্লাহর ঘর মসজিদে দান দিলে তার কি সওয়াব জানে? রাসূল পাক তিনি জানাচ্ছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে অথবা বানাতে সহযোগিতা করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য একটা মাকান বানাবেন, ঘর বানাবেন। তাই আপনারা হয়তো কেউ 10 বস্তা, 50 বস্তা, 100 सब नबियों से आला मेरा काली